আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ বারকাতুহু স্যার আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের শেষ ক্লাস। আমরা গত কয়েক বছর ধরে টানা ক্লাস করে যাচ্ছি। তো 10 নম্বর বইয়ের শেষ অধ্যায়ের শেষ কনভারসেশন। তো সেই অর্থে শেষ ক্লাস। তো এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞতা যে তিনি আমাদেরকে এই পর্যন্ত এনেছেন। এর মধ্যে আমাদের প্রত্যেকের জীবনেই অনেক কিছু ঘটে গেছে। আহ এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবন একটা ফিতনা, এবং প্রতিনিয়ত হচ্ছে আমাদের সামনে সমস্যা আসে, সেগুলোকে সমাধান করতে হয়। এবং দৈনন্দিন যে আমাদের রুটিন, এই সব কিছুই হচ্ছে উম, মানে অনেক কঠিন। মানে অ্যাকর্ডিং টু আখিরাত যদি আমরা দেখি, মানে এই প্রতিদিন ধোঁকায় ফিতনায় পড়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউ ওয়া লাইব। দুনিয়ার জীবন হচ্ছে খেলনা ছলনা ছাড়া আর কিছুই না। আবার অন্য জায়গায় বলছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন হচ্ছে মানে আহ, মাতাউল গুরুর মানে হচ্ছে যে মানে ধোঁকার সামগ্রী আর কি। তো এখানে দুই ধরনের জীবন যাপন করা যায়। একটা হচ্ছে আমার সামনে আসা চ্যালেঞ্জগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে করে সমাধান দেখতে চান সেভাবে করে করা। আর একটা হচ্ছে তার বিপরীতে করা। তো দুটো করতে যেই অনেক আহ, রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো সেই সমস্তকে সাথে রেখে এরপরে একটা দীর্ঘদিন ধরে একটা সিরিজ শেষ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রহমত, তার পক্ষ থেকে সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। আর আজকের সময়ে একজন পেশাজীবী মানুষ বা একজন গৃহিণী অথবা একজন যিনি অবসরপ্রাপ্ত, যার আহ, হচ্ছে যে সন্তান সন্ততি আছে বড়, বা নাতি নাতনি আছে, তাদের জন্য যে একটা নিয়মিত একটা রুটিন করে পড়াশোনা করা এবং সেটা দীর্ঘ 3 4 5 বছর ধরে, এটা আমার কাছে মনে হয় যে সহজ ব্যাপার না। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য সহজ করেছেন। এর মধ্যে আমি একজনের কথা যদি বলি, আমাদের কাজী হাবিবুল্লাহ, ওনার হার্টের রিং পরাতে হয়েছে, হ্যাঁ, আমি যতদূর জানি। তারপরে আরো অনেকের হয়তো অনেক কিছু আছে যেটা আমরা জানি না, বা সবাই তো জানা যায় না। তো তারপরে হচ্ছে যে এর মধ্যে দিয়ে আমরা এখানে আসতে পেরেছি। তো আমরা আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদেরকে এটা, এবং আমি আপনাদের কাছ থেকে অনেক রকম সহযোগিতা পেয়েছি, অনেক কিছু শিখেছি আমি নিজেও। এবং আশা করি যে আপনাদের সবার অভিজ্ঞতা ভালো। এবং আমি মনে করি আমরা সংখ্যায় যে কয়জনই হই না কেন, আমাদের এই ক্লাস অনেক মানুষ দেখে নিজেরা নিজেরা শিখে। আমি একজনের কথা না বললেই নয়, তার সে হচ্ছে ওয়াসিম হাসান। তার বাড়ি হলো হুগলি। কলকাতা মেডিকেলে 3rd ইয়ার শেষ হয়ে 4th ইয়ারে উঠবে, অল্প বয়স, একদম বাচ্চা ছেলে আপনাদেরকে যদি বলি। তো সে এই 7 8 9 মাসে সে 10টা বই শেষ করেছে আপনাদের ভিডিওগুলো দেখে। এবং প্রতিটা ভিডিও দেখার পরে যখন তাকে প্রশ্ন দেওয়া হয়েছে, সে পরীক্ষা দিছে এবং প্রতিটা পরীক্ষাতে সে 90-এর উপরে পেয়েছে। এবং লাস্ট
তিনটা চারটা পরীক্ষাতে সে 100-তে 100 পেয়েছে। তো এগুলো, এটা খুবই ভালো ব্যাপার। এরকম অনেকেই আছেন যারা আমি হয়তো জানি না বা জানি, তারা এই ভিডিও দেখে শিখছেন। তো আহ, আমরা সবাই জানি যে আমরা একদিন মারা যাব, এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা এবং সত্য। তো আমার কাছে খুব ভালো লাগে যখন আহ, কেউ বলে যে অনেক দিন পরে কথা বলতেছেন এবং বলতেছে যে আমি তো আপনাদের ক্লাস সবসময় নিয়মিত শুনি, 2-3 বছর ধরে শুনি, তো 2-3 বছর পরে হয়তো তার সাথে কথা বলছেন। তো দেখা গেল ওই আমি একটা লেখা পড়েছিলাম কোথাও যে আপনি যদি ধনী হতে চান, তাহলে আপনাকে এতটা যোগ্যতা অর্জন করতে হবে যে আপনি ঘুমায় আছেন বাসায়, সেই সময় আপনার আর্ন হবে টাকা। অর্থাৎ এমন কোনো ব্যবসা বা কাজ যে আপনি আপনার কাজে নাই, উপস্থিত নাই, ঘুমায় আছেন বাসায়, কিন্তু তারপরেও কেউ না কেউ আপনার প্রোডাক্ট কিনছে বা আপনার আপনার থেকে সেবা নিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। তাই এই কথাটা আমার কাছে ভালো লাগছে। তো ওইটাকে ধরে আমার কাছে মনে হয়েছে যে এমন একটা কাজ আমরা করছি, যে যদি তথ্য প্রযুক্তি বেঁচে থাকে যতদিন, তো মানুষ যত আমাদের এই ক্লাসগুলো শুনবে, সেখান থেকে শিখবে। উম, আহ, আমরা যখন যদি ঘুমায়ও থাকি অথবা বেঁচেও না থাকি, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা এর উত্তম প্রতিদান পাবো। এটাই আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমার জন্য অনেক বড় পাওয়া এবং সান্ত্বনা, অবলম্বন, উৎসাহ। তা এটার সাথী হিসেবে আপনারা ছিলেন, আপনারা আমাকে অনেকভাবে সহযোগিতা করেছেন, আপনাদের কারণে আমি অনেকভাবে সম্মানিত হয়েছি। এক একজনের যদি ব্যক্তিগতভাবে বলি, এরকম অনেক আছে। আমাদের ম্যাডাম আছেন শাহানারা ম্যাডাম, উনি আমাদের সাথে অনেক পরে এসে যুক্ত হয়েছেন, কিন্তু উনিও অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখে দেখে উনি শিখেছেন। তো এই মিলিয়ে আমি আসলে বলতে গেলে অনেক কথা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞতা, এবং আমরা দোয়া করি। উম, যদিও দোয়া আমাদের দেশে বা উপমহাদেশে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে, দোয়ার অনুষ্ঠান। তো ইসলামে এরকম দোয়ার অনুষ্ঠান নাই। ইসলামে বাথরুমে যাওয়ার আগেও দোয়া আছে, বাথরুম থেকে বের হওয়ারও দোয়া আছে, এই জন্য অনুষ্ঠান লাগে না। মসজিদে ঢোকা, বের হওয়া, ঘুমানো, খাওয়া, যে কোনো কিছু, আয়না দেখা, নতুন ড্রেস পরা, জুতা পরা, বাসা থেকে বের হওয়া, এই সবগুলোই দোয়া, এবং সেগুলো অনানুষ্ঠানিক, লোকজন ডেকে করার দরকার হয় না। তো ঠিক সেভাবে করে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনি আমরা যা শিখেছি তিনি যেন এটাকে কবুল করেন এবং আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, আমাদেরকে কোরআনুল কারীমের ছাত্র হিসেবে কবুল করেন, এবং আমরা যেন দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই এটার কল্যাণের স্বাদটা পাই, সেটা জেনে তিনি আমাদেরকে তৌফিক দান করেন। সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে একটা বিশেষ দিন, যে আজকে আপনাদের ক্লাসটাও শেষ হচ্ছে, সেই সাথে আর একটা গ্রুপ আছে যাদের আবার 5 নম্বর বইটা শেষ হলো। অর্থাৎ দুইটা ক্যাটাগরিতে আমরা যেভাবে করে ভাগ করে পড়াই, সেখান থেকে 5 নম্বর বইও একটা গ্রুপের শেষ হলো, আবার আপনাদের হচ্ছে 10 নম্বর বইটা শেষ হচ্ছে। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, যে কৃতজ্ঞতা আর কি, ধন্যবাদ না, এটা সাধারণ আর কি বলতে হয়, কিন্তু আপনাদের জন্য দোয়া সবসময় আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তো আমরা সামনের দিকে আগাই, এরপরে আপনারা যদি কেউ কিছু বলতে চান সেটা বলা যাবে। আমরা একটু শেষ করি লাস্ট কনভারসেশন। আপনাদের মধ্যে থেকে দুজন আসেন প্লিজ, এবং আমরা কনভারসেশনটা পড়ে আমরা শেষ করি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 124, লেসন 34। জি, দুজন আসবেন প্লিজ। আচ্ছা, জি প্লিজ, আর একজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে। স্যার আমার হাতে বই নাই স্যার, আমি আজকে একটু মাইনর সার্জারি হয়েছে স্যার, বাট আমি সিক বেড আছে, অসুবিধা নাই, আই ক্যান রিড স্যার, অসুবিধা নেই স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, স্যার জি, স্যার হাসান মাহমুদ ভাই প্লিজ। আয়না হাসান ওয়াল মাহমুদ শুরু ইয়াউম। করুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটু হাসান হাসান মাহমুদ ভাই, আপনাকে অনেক আস্তে শুনতে পাচ্ছি।
স্যার উনি অনেক উপরতলার লোক তো স্যার, ওই জন্য শোনা যায় না, একটু নিচতলায় আসলে স্যার শোনা যেত। না না, কিন্তু এটা না, অনেক আস্তে, মানে এটা হলো মাইক্রোফোনের কোনো একটা ব্যাপার আছে হয়তো। আপনি কি কোনো মাইক মানে ইয়ারফোন ব্যবহার করেন? ওইটা ওইটা খুলে ফেলেন, শুধু আপনার আপনার হাতে যে ফোন ওইটাই থাকুক। এখন শুনতে পাচ্ছেন স্যার? জি জি, পরিষ্কার। লাউড এন্ড ক্লিয়ার। আপনি কি ওই আপনার বাসায় ইন্টারনেট এখনো নেননি না? না না, ইন্টারনেট আপনি নিয়েছি। তো কঠিন বাবা, নিছেন? নিয়েছি নিয়েছি, উপায় নাই। না না, কঠিন বাবা এই মুহূর্তে এরকম সিদ্ধান্ত নেওয়া তো সেই আগের কালের বাবাদের মতো। আচ্ছা ঠিক আছে। আল আচ্ছা, মুদাররিসু আইনা উইলিয়ামো, উইলিয়াম কোথায়? গুড। উইলিয়াম হচ্ছে একটা দ্বিরূপী শব্দ। সে বিদেশি শব্দ এবং 3 অক্ষরের বেশি। তো 3 অক্ষরের বেশি বিদেশি শব্দ বলতে আরবদের চোখে যেটা বিদেশি আর কি, হ্যাঁ। তো সেটা দ্বিরূপী হয় উইলিয়াম। এবার বিলাল বলছে। সাফারা ইলা মাক্কাতা মা আক্রি আক্রিবা ইহি আল্লাজিনা যাউ মিন মিনাল মিনাল নাদানা মিন লন্ডনা। মিন লন্ডনা স্যার, লন্ডন স্যার। সাফারা সফরে, সফরে যাবে স্যার, সফরে না না, এসেছে, গিয়েছে গিয়েছে। সফরে গিয়েছে, ইলা মাক্কাতা মক্কায়, মা আক্রিবাতি আক্রিবাহি তার আত্মীয়দের সাথে। তার আত্মীয়দের সাথে, আল্লাজিনা কেননা না না, আল্লাযিনা মানে যা- যারা। যারা যারা যাও মিনাল লন্ডানা, হ্যাঁ, যারা যারা। লন্ডনে যাবে। না না, লন্ডন থেকে এসেছে। এসেছে স্যার, এসেছে, হ্যাঁ, যারা সি আসবে স্যার। তাহলে বেলাল বলছে যে সে মক্কায় গিয়েছে তার আত্মীয়দের সাথে, ওই আত্মীয়দের সাথে যারা লন্ডন থেকে এসেছে। লন্ডন এসেছে। কাইফা হালু জুরজিন জুরজিল ইয়ৌমা, হুম। কাইফা হালু তার জুরজুন জুরজি। জুরজুন একজনের নাম। ও আচ্ছা আচ্ছা। আহ, আজকে জুরজু কেমন আছে? গুড, হ্যাঁ। আজকে কেমন আছো জর্জ আর কি, হ্যাঁ ও জর্জ। জর্জ জর্জ, ঠিক, জর্জ। স্যার জর্জ উইলিয়াম তো স্যার মক্কা যেতে পারে না স্যার, তারা না মুসলিম না না হলে। না 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 না, কেন? কেন স্যার হবে? ও আচ্ছা, অবশ্যই রিয়াদে হবে। যেতে পারে, না না না, মক্কা শরীফে যেতে। সে যদি মুসলমান হয়, মনে মুসলমান করেন হলে যেতে পারবে। স্যার স্যার একজনের নাম হচ্ছে, ওইটাই বলছি স্যার। একজনের নাম মনে করেন আব্দুল্লাহ ইবনে উইলিয়াম, ঠিক আছে? এই স্যার স্যার বাবার বুঝতে পারছি বাবার স্যার। পরিচয় তো সে কোনোদিন কাটতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে স্যার আবার মনে করেন কোন একজন লোক, তার নাম উইলিয়াম, এখন উইলিয়াম গবেষণা করে দেখা গেল যে উইলিয়াম নামটার অর্থ ভালো, মানে শিরক যুক্ত কোনো সাউন্ড না। তখন স্যার সেক্ষেত্রে সে নাম যদি তার টিচার, বাবা মা বা তার যে স্কলার আছে তারা যদি রেখে দিতে চায়, রাখতে পারে। হ্যাঁ, মনে করেন একজনের নাম আছে মুসা সারেন্টেনিও, চেনেন? মুসা সারেন্টেনিয়ার স্যার, না আহ, স্যার চিনছি না স্যার। চেনেন না না? আচ্ছা, দেখি আমরা দেখানো যায় কিনা। আব্দুর রহিম গ্রিন। আচ্ছা, ইউসুফ আব্দুর রহমান এস্তেজ। গ্রিন শুনছি স্যার, শুনছি স্যার। ইউসুফ এস্তেজ। আচ্ছা স্যার, ওই যে আফ্রিকায় কিন্তু স্যার আপনার এই জর্জ নামগুলো কিন্তু জড়িত থাকে মুসলিমদের নামের সাথেও স্যার, ওরা ওই ফ্যামিলি একটা রেখে দেয় স্যার। আচ্ছা, আহ, আচ্ছা, মুসা সারেন্টেনিওর ছবি নাই, আশ্চর্য ব্যাপার। সব ছবি কেটে দিল নাকি? না না স্যার, পাওয়া যাবে স্যার। আহ, তিনি কে ছিলেন স্যার? ও আচ্ছা, ওনার নামে আহ একটা এলিগেশন আছে দেখতেছি। আচ্ছা, আপনারা মুসা সেন্টেনিও কি ডক্টর জাকির নায়েকের অনুষ্ঠানে দেখতে পাবেন। মুসা আচ্ছা আচ্ছা স্যার। সারেন- স্যার উনি কি স্যার ওই যে মালয়েশিয়ান? না না, অস্ট্রেলিয়ান। আচ্ছা স্যার।
আচ্ছা, আমার গুগল থেকে মুসা সেরেন্টিনিও সবকিছু কেটে দিছে দেখতেছে, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মুসা সেরেন্টিনিওকে একটু দেখাই আপনাদের। উনি উনি হচ্ছেন এই লোক। আচ্ছা, ইনি হচ্ছেন মুসা সেরেন্টিনিও, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওনাকে দেখেছি স্যার, দেখেছি স্যার, ওনার লেকচার শুনেছি আমি। আচ্ছা, তারপর ইউসুফ এস্তেজ আছে। ইনি সম্ভবত জেলে, হ্যাঁ। ওনার নামে কোনো আচ্ছা একটা আচ্ছা এলিগেশন এনে তারপর অস্ট্রেলিয়ান সরকার ওনাকে আটকাইছে আর কি। স্যার। তো উনি হচ্ছে আপনার খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, এবং খুব মনে করেন যে শক্তিশালী দায়ী আর কি, হ্যাঁ। কিছু কিছু আচ্ছা মানুষের বক্তৃতা বা যুক্তি খুব শক্ত থাকে না, যার সামনে কেউ কথা বলে দাঁড়াতে পারে না, স্যার। ওই ধরনের মানুষ আর কি, হ্যাঁ। তো যখন একজন মানুষকে আপনি মানে ভালো পন্থায় আটকাতে পারবেন না, তখন তো মানে সত্য আটকানোর জন্য মানুষ অনেক পন্থা নেয়। তো উনি হয়তো ওই ধরনের কিছু একটাতে আটকাইছে, অনেক আগে শুনেছিলাম, এখনো ছাড়েনি। আচ্ছা, তারপরে দেখতেছি ওনাকে ওনার অনলাইন থেকে ওনাকে কেটে টেটে দিচ্ছে আর কি। তার মানে আর কি ভালো এর, বিপদেই আছেন। তারপরে ইউসুফ এস্তেজ একজন ছিল, ওনাকে আপনারা চিনবেন, পিস টিভিতে আসতো। হ্যাঁ, উনি স্যার। তো আপনার খ্রিস্টান ছিল, স্যার, খ্রিস্টান পাদ্রী ছিল। তো ওই নামের সাথে তার যে গ্রুপ, ওটা তো থাকবেই। হ্যাঁ, উপাধিটা থাকবে স্যার, হ্যাঁ, পারিবারিক হ্যাঁ, উপাধি জি, যেটা। জি, জি, ওটা তো আর কেটে এখন দেওয়া যেমন যায় স্যার আফ্রিকাতেও দেখলাম স্যার, গত পরশুদিন মধ্যে দেখলাম স্যার, ফিমেলদের ইয়েটা তাদের হাজবেন্ডরা এটা বিয়ার করতে পারবে নামের শেষে উপাধি। না। আচ্ছা, তাহলে জর্জ কেমন আছে আজকে, হ্যাঁ। টিচার স্যার, জিজ্ঞেস করছে, এবার বেলাল বলতেছে জর্জ হয়তো অসুস্থ ছিল, বলেন আপনি এখানে। ওয়াল ইয়াউমা আহসানু ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সে এখন অনেক ভালো আছে, আগের থেকে ভালো বা ভালো আছে। আগের থেকে ভালো আছে। আচ্ছা, এবার টিচার বলছে। হাজিহি দাফাতিরু তালহাতা ওয়া ইয়াজিদা হুম ওয়া উমারা ওয়া মাদি কারিবা। এটা একটা লোকের নাম, মা আদি কারিব, ঠিক আছে। হাজিহি দাফাতিরু, এই খাতাগুলো এইখানে হচ্ছে তলহার, ইয়াজিদের, ইয়াজিদের, ওমর এবং মাদিরা, মা আদি কারিব। হুম, মাদি কারিবের। এই চারজন লোক, এরা চারটা নাম। তলহা। আইনা হ্যাঁ। ওয়াজিদ, ইয়াজিদ, উমর, মাদি কারিব। হুম, আইনা হুম, তারা কোথায়? সুন্দর। এই খাতাগুলো হচ্ছে তাদের, তারা কোথায়। মানে ইয়াজিদ বলছে। হা নাহনু উলাল উলা ইয়া উস্তাজু। আচ্ছা, এইটা হলো, এইটার মানে হলো এই তো আমরা। আমরা বলি না যে এই তো স্যার আমরা আছি। উলাই, হা নাহনু উলাই, হ্যাঁ হ্যাঁ, স্যার আমরা তো এখানেই। হ্যাঁ, হ্যাঁ, ইয়া এই তো উস্তাদু, আমরা। হে জনাব, হে শিক্ষক। তাকতুবুনা ফি দাফাতিরিকুম লা সিলাতা হা বিদ্যার্সি। সিলাতুন মানে হচ্ছে রিলেশন। আচ্ছা, তাকতুবুনা, আহ, আহ, লিখো। তোমরা পাঠ করো, তোমরা, না, তোমরা লিখো। মাকতুব আচ্ছা লিখো। তোমরা তোমার লিখো এই দাফাত, এই ইয়েতে, তোমাদের নোটবুকে, নোটবুকে। তোমাদের নোটবুকে লা সিলাতা বিদ্যার্সি, এই পাঠের সাথে আহ, সম্পর্ক নাই সম্পর্ক। এমন বিষয় তোমরা খাতায় লিখছো বা লেখো, হ্যাঁ। এরকম কথা উনি বলতেছেন। হ্যাঁ, ওয়ার্ডটা, এটা এটা বুঝলাম না স্যার, এটা কি হায়েস কো- পরে আবার আবার কোনটা? সিলাতার পরে ওয়ার্ড, এটা লাহা, লাহা, লা ও সিলাতা লাহা, লাহা, লাহা লাহা, আচ্ছা আচ্ছা। লা সিলাতা লাহা। হ্যাঁ। আচ্ছা, এবার মাদি করিব বলছে। নাসমাউ মিন উলামা আ মাসাইলা হুম, শারইয়াতান হুম, আও নাহওিয়াতান হুম। ফানাকতুবুহা ফি হাযিহি দাফতারি, দাফতা- দাফাতিরি, দফাতির। হুম। দাফাতিরি। নাসমাহু আমরা শুনেছি, মিন উলামা, উলামাদের কাছ থেকে, মাসাইলো উলামাদের মাসাইলা থেকে, সেই মাসাইল শারিয়াতা, হচ্ছে, দেখেন এখানে একসাথে বলেন, মাসা হ্যাঁ, ইলা শারইয়াতান। মাসাইলে শারিয়াতান, মাসাইলে শরিয়া থেকে, শরিয়ার শরিয়া, মাসাইলা থেকে শরিয়ার মাসালা শুনেছি। শুনেছি।
আও নাহওয়াতান, এবং ব্যাকরণগত মাসআলাও শুনেছি। মাসআলা মানে বিষয়। এবং ব্যাকরণগত মাসালো শুনেছি স্যার। স্যার, হ্যাঁ, ফানাকতুবুহা, আমরা, অতএব আমরা সেগুলো লিখেছি, ফি হাজিহিল দাফতারি, দাফতারি, এই এই নোটবুকের এই মধ্যে খাতার মধ্যে সেগুলো আমরা লিখেছি। মানে আমরা লিখেছি স্যার। ওলামাদের কাছ থেকে, স্কলারদের কাছ থেকে শরিয়া এবং ব্যাকরণগত বিষয় শুনেছি এবং খাতার মধ্যে লিখেছি। হ্যাঁ, ওকে। এবার টিচার বলছেন। আল আহসানু আহ, আন তুখাসিসু হুম, লিহাদিহিল মাসাইলি হুম। তাফাতিরা মুস্তাকিল্লাতান। এক আচ্ছা, এক আচ্ছা। আল আহ, আহসানু মানে ভালো হয়। ভালো 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 হয় আন হয়। আন আনতুখাসসিসু, তোমরা তোমরা নির্দিষ্ট করবে, খাস করবে। লিহাদিহিল মাসাইল, এই এই মাসাইলটি খাতাতে তাফাতিরা মুস্তাকিল্লাতান। মুস্তাকিল্লাতান মানে কি? মুস্তাকিল্লুন মানে হচ্ছে স্বতন্ত্র। মানে টিচার বলছে কি আলাদা ভালো খাতায়। ভালো আলাদা হয়। খাতা। হ্যাঁ, মানে টিচার তো একটা সাবজেক্ট পড়ায়, এখন ওরা ওই এম- খাতার মধ্যে অন্য কিছু লিখছে, তখন টিচার বলতেছে ভালো হয় যে তোমরা এই মাসাইলটা তোমরা নির্দিষ্ট করে অন্য একটি খাতায় খাতায় লিখবে, বা এই লিখবে। মাসাইলের জন্য একটা স্বতন্ত্র আলা- খাতা তোমরা আলাদা একটা খাতা লিখবে। তৈরি করবে। হ্যাঁ, তারপরে বলেন। ইকরাই দারসা ইয়া মারওয়ানু, এ মারওয়ান, এই পাঠটি পড়ো, পড়ো। পাঠ করো। এবার মারওয়ান বলছে। কালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইযা কুলতুম ফাআদিলু ফাআদিলু ওয়ালাউ কানা জাকুর জাকুর জাকুরবা যা করবা। জাকুরবা জাকুরবা। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আহ, আমি প্রশ্রয় চাই শয়তানের প্ররোচনা থেকে। ওয়াইদা ওয়া কুলতুম, ইযা যখন তোমরা কুলতুম, বলবে, যখন তোমরা বলবে, কথা ফাআদিলু বলবে। হ্যাঁ, যখন তোমরা কথা ফাআদিলু বলবে। ফাদিলু, ফাদিলু মানে হচ্ছে তোমরা ন্যায়পূর্ণ বলবে। ন্যায়পূর্ণ বলবে, ওয়ালাও, হ্যাঁ, কেননা না না, ওলাও যদিও, যদিও কানা কানা জাকুরবা। যদিও হয় তোমাদের নিকটবর্তী আত্মীয়। মানে স্যার, এটার আরো প্রাসঙ্গিকতা আছে। মানে ব্যাপারটা এরকম, যখন তোমরা কথা বলবে তখন ন্যায়ের ভিত্তিতে বলবে, যদিও তারা তোমার আত্মীয় হয়। মনে করেন আত্মীয়রা কোনো একটা মানে কিছু একটা করে আসছে যেটা ইনসাফপূর্ণ বিষয় না। ওই বিচারের সময় স্বজনপ্রীতি করা যাবে না আর কি স্যার। জি, জি। অর্থাৎ কথা যখন বলতে হবে তখন ন্যায়পরায়ণতার সাথে বলতে হবে, যদিও তারা হয় আত্মীয়। ফারাজা মুসা ইলা কাউমিহি গদবানা সিফান। হুম। ফারাজা অতঃপর মুসা ফিরে আসলো, ইলা কাউমিহি, কাউমি, তার জাতির কাউমি, কাছে। আচ্ছা আচ্ছা, তার জাতির কাছে, গদবানা আসিফান। গদবান মানে কি? গদবান, অনুপস্থিত না স্যার? না না না, গদবানা মানে রেগে রেগে। রেগে। রেগে স্যার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আসিফান মানে হচ্ছে, আসিফ মানে কি? দুঃখ। ভুলে যাওয়া স্যার। না না, দুঃখিত। দুঃখিত দুঃখিত ও হওয়া। হওয়া, ভারাক্রান্ত অনুতপ্ত, মনে। সরি, মনক্ষুণ্ণ, দুঃখিত হওয়া। হ্যাঁ, আনা বিষণ্ণ। আসিফ। হ্যাঁ, মুসা তার কওমের কাছে রেগে ফিরে এবং মনক্ষুণ্ণ হয়ে ফিরে ফিরে গেল, আস ফিরে ফিরে গেল। আসলো। হ্যাঁ, ফিরে আসলো মানে ওই যে তার কওম আপনার পরবর্তীতে হচ্ছে যে হচ্ছে গরুকে গরু সারিয়া পূজা। করলো স্যার, হ্যাঁ গরুকে হ্যাঁ, গুড। ইয়া করা শুরু করলো। গরু পূজায় যখন লিপ্ত হয়ে স্যার, গেল তখন সে রেগে ফিরে আসলো। হ্যাঁ, ওর নামটা কি যেন ছিল স্যার? সামিরিয়ু। স্যার, আচ্ছা, তারপরে কোরআনের আরেকটা আয়াত দেখেন। ওয়াইন কিফতুম আল্লাহ তুকসিতু তুকসিতু ফিল ইয়াতামা ফাআনকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা হুম, ওয়া ওয়া সুলাসা
ওয়া রুবা। হুম। ওয়াইন খিফতুম, যদি তোমরা ভয় পাও। যদি তোমরা ভয় পাও। আল্লাহ, আল্লাহ তুকসিতু। আল্লাহ তুকসিতু। হ্যাঁ, আচ্ছা, তুকসিতু হচ্ছে আকসাতা ইউকসিতু, সুবিচার করা। সেখান থেকে হ্যাঁ, আল্লাহ তুকসিতু, যে তোমরা সুবিচার তোমরা করবে যদি না। বউ পাও সুবিচার করতে, না না, যদি তোমরা ভয় পাও যে তোমরা সুবিচার করবে না, করবে না। ফিল ইয়াতামা, এতিমদের ফিলিয়াতা সাথে। আমার। হ্যাঁ, স্যার, তখন আল্লাহ বলছে ফানকিহু, অতঃপর তোমরা বিবাহ করো। মাতা বা লাকুম। তবা ইয়াতুবু মানে পছন্দ করা, মানে যা পছন্দ করা তোমাদের পছন্দ হয়। তাদেরকে। মিনান নিসাই মিনান মানে নিসাই, মহিলাদের থেকে। মহিলাদের থেকে। ফাসনা ওয়া মাসনা মাসনা সুলাসা। মাসনা মাসনা, মাসনা মাসনা। স্যার মাসনা শব্দের অর্থ কি স্যার? দ্বিতীয়, দুই দুই। আচ্ছা স্যার, মাসনা। মাসনা দুই। ওয়া সুলাসা তিন। ওয়া রুবায়া অথবা চার। হুম। অর্থাৎ মানে আমরা যদি সূরা নিসার শুরু থেকে পড়ি, তখন স্যার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন, এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও, আহ, এবং তোমাদের খারাপ জিনিসের সাথে তাদের ভালো জিনিস বদল করো না। ঠিক আছে, এবং তোমাদের সম্পদের সাথে মিশিয়ে তাদের সম্পদ ভক্ষণ করো না, এটা অবশ্যই একটা বড় পাপ। তারপরে আল্লাহ বলছেন যে উম, আর যদি তোমরা এতিম মেয়েদের বিয়ে করার তা ক্ষেত্রে সুবিচার করতে না পারে। করতে না পারার আশঙ্কা করো। হ্যাঁ, এটা একটা প্রাসঙ্গিকতা আছে, সেটা জানলে এগুলো অনুবাদ করতে আরো ভালো হবে। যাই হোক, আমাদের সামনে যতটুকু আসে সেটা আমরা দেখি, তারপরে আগাই। উমার বলছে। ইয়া উস্তাজু কাম মানান লি। হে উস্তাদ, কাম মানা, হুম, মানা কতটা কি? অর্থ, কয়টা অর্থ আনের, এই আন, ও আচ্ছা, ইন। সরি, ইন ইন ইন, আন না, ইন ইন ইনের ইন। ইনের কয়টা অর্থ? অর্থ হয়। ইন মানে কি হয়, হ্যাঁ, কয়টা অর্থ হয়, তখন টিচার বলছে। তাতি ইন মানে আসে। লিমানি হ্যাঁ, ইন মিনহা। আসে অনেকগুলো অর্থে, ইন আসে অনেকগুলো অর্থে। লিমানি অনেকগুলো অর্থে। মিনহা তাদের মধ্যে শারতু একটা হচ্ছে কামাফি শার্ট, এটা কাউলিহি। হচ্ছে শর্ত অর্থে আসে। একটা হ্যাঁ, শর্ত। কামাফি কাউলিহি তাআলা। আল্লাহ তাআলা বলেন যেভাবে, হ্যাঁ, একটা উদাহরণ স্যার, দিচ্ছে যে ইনের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে শর্ত অর্থে আসে। হ্যাঁ, অর্থাৎ যদি অর্থে, যদি। শর্তটা কেমন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কি বলছেন এখানে, বই আছে কারো কাছে? স্যার একটাই মনে পড়ে। আন 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 জান্নাতা ইন তাহতাল। ইন 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 হ্যাঁ, ইন্নাল জান্নাতা তাহতাল মায়ের পায়ের নিচে না না একটা না স্যার। না না না, ইন ওরকম। ইন স্যার, আরেকটা ইন ইন কুনতুম ইন তা'লামুন। হ্যাঁ, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো। স্যার, আচ্ছা, তারপর আমি একটু বই দেখি, বইয়ে কি আছে। আচ্ছা, এখানে আছে ওয়াইন খিফতুম, এই যে এর আগের আয়াত যেটা, এই যে ওয়াইন খিফতুম মানে যদি তোমরা ভয় পাও। তাহলে এখানে যদি অর্থে আসছে, হ্যাঁ, ইন, একটা অর্থ পেলাম আমরা, ইনের অর্থ হচ্ছে যদি। ঠিক আছে, আচ্ছা, এরপরে টিচার বলছে অমিনহান নাফিউ, এটা মিনহান বলেন। নাফিউ কামা মানে একটা অর্থ ফিতানা। হচ্ছে নাফিউ মানে না, না, ইনের একটা অর্থ হচ্ছে নয়। কামা ফিত কামা ফিতানা। তানজিল, যেভাবে করে নাজিল করা হয়েছে, কি দেখেন। ইন হাযা ইল্লা কাউলুল বাশারি। মানে বাশার, এইটা, হাজা। এটা এটা মানুষের কথা না, বাশার মানে মানুষ। ইন হাদা মানে নয় এটা, ইল্লা কওলুল বাশার মানে এটা মানুষের কথা ছাড়া অন্য কিছু নয়। হুম, ইন হাদা ইল্লা কওলুল বাশার, এটা নয়
মানুষের কথা মানুষের ব্যতীত। ব্যতীত অন্য কিছু নয়। তাহলে ইনের একটা অর্থ পেলাম যদি, একটা হচ্ছে নয়, আর একটা হচ্ছে মুখাফফাতান। স্যার ওইটার অর্থ কি স্যার? এটা হবে স্যার, এটা কি এরকম হতে পারে স্যার? এটা কোনো এটা নয় মানুষের কথা, এটা অন্য কিছু স্যার, না ঈশ্বর আল্লাহর কথা। এটা কি হবে স্যার আহ, আগের সেন্টেন্সটা? ইন ইল্লা মানুষের কথা ইন নয়। হাজা ইল্লা। না না, ইন হাদা নয় এটা, ইল্লা কওলুল ইল্লা বাশার মানুষের কথা ব্যতীত, মানুষের অন- কথা ব্যতীত স্যার, অন্য সঠিক কিছু স্যার। নয় আর কি, হ্যাঁ। আচ্ছা, আর একটা হচ্ছে মুখাফফাতান। আচ্ছা, এটা হলো হালকাকৃত বা লাঘবকৃত অর্থে আসে। যেমন কামা কৌলিহি তাআলা, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সূরা ইউসুফের আয়াত, ওয়াইন কুনতা, আর যদি, যদি কুনতা তুমি হও, মিন কবলিহি তাদের পূর্বের, লামিনাল গফিলিন, সূরা ইউসুফের 3 নম্বর আয়াত। এটা তো আহ, হচ্ছে যে, আচ্ছা আমরা বের করি, 3 আয়াত। এটা হচ্ছে আল্লাহ বলছেন, ওহির মাধ্যমে আমি এই কোরআন নাজিল করে তোমার কাছে আমি সেই সব ঘটনা বর্ণনা করেছি, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইক ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আর এর আগে তো তুমি কিছুই জানতা না আর কি, এর আগে তুমি কিছুই জানতা না। আর ওয়াইন গাফেল। কুনতা, আর তুমি ছিলে, ওয়াইন কুনতা, হ্যাঁ, ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি এর পূর্বে, লামিনাল গাফিলিন। তাহলে এখানে ইন হচ্ছে মুখাফফাফান, মা হালকাকৃত বা হালকা করে বলা আর কি, হ্যাঁ। পরেরটাতে স্যার লামিনাল গাওয়াফিলিন, মানে গাফিলদের অন্তর্ভুক্ত বোঝাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে অজানা ব্যক্তির, আচ্ছা। সহজীকৃত, হালকা, লঘু, সহজ, পাতলা, মানে এই ইনের অর্থটা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সূরা ইউসুফ নাজিল করছেন, তখন তিনি বলছেন যে এই সব ঘটনা, এই যে ইউসুফের যে ঘটনা বর্ণনা করা হবে, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই জানতেন না। তো আল্লাহ তাআলা সেটাকে ওহির মাধ্যমে নাজিল করেছেন। আর তুমি এর পূর্বে ছিলে, মানে, মানে অজানা ব্যক্তি, হ্যাঁ। Okay. তাহলে ইনের 3টা অর্থ, একটা ইন যদি, আর একটা অর্থ হচ্ছে নয়, আর একটা হচ্ছে হালকা কৃত বা আহ, লাঘবকৃত, লঘু, সহজ, পাতলা, এই ধরনের অর্থে আসে। আচ্ছা, মা মা'না কাউসি কুজাহা ইয়া উস্তাজু। হ্যাঁ। মা মা'না কিসে কোনটি, কি না, অর্থ? কৌস কৌস কুজাহা মানে কি ইয়া উস্তাদ? হ্যাঁ, কাউস কুজাহা মানে অর্থ কি? আচ্ছা, এটার মানে কি, হ্যাঁ, সেটা জিজ্ঞেস করছে। এই দুইটা মিলে একটা শব্দ আর কি, কৌস কুজাহা। তখন টিচার বলছে, হুয়া হাসান, হুয়া কাউসুন। হুয়া হ্যাঁ হাসান মাহমুদ ভাই বলেন। হুয়া কাউসুন মিন নূরিন হুম ইয়াজহারু ফি সামাই তুরা ফিহি আল ওয়ানু তাউফ তাইফ মুতাতাবিআতা। হুম। হুয়া কাউসুন। কৌসুন মানে হচ্ছে তীর বা ধনুক, মানে সরি, ধনুক, ধনুক। তীর মারার জন্য এরকম একটা ইয়ে থাকে না, দেখেন, হ্যাঁ, ধনুক। এটার উপরে আপনি টেনে তারপরে তীরটা মারা হয়, তাই না? এইভাবে থাকে। তো এই যে বাঁকানো যে অংশটা, এটার নাম হলো ধনুক, ঠিক আছে। আর যেটা বুলেটের মতো ছোড়া হয় ওটা হচ্ছে তীর। তো তীর এটা যেটা, যেটার সাহায্যে মারে ওটাকে ধনুক বলে। কৌসুন মানে ধনুক। তো বলছে এটা 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 হচ্ছে একটা ধনুকের, ধনুক, নূরের 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 আলোর, তৈরি। ইয়াজহারু ফিস সামা আকাশে দেখা যায় বা প্রকাশিত আকাশে হয়, দেখা যায়। তুরা ফিহি আলওয়ানু তয়ফি মুতাতাবিআতান। আচ্ছা, তুরা মানে হচ্ছে, মানে দেখা যায়,
ফিহি সেখানে আলওয়ানু মানে অনেকগুলো রং। আচ্ছা, আর তয়ফুন, তয়ফ মানে হচ্ছে ছায়ামূর্তি বা বর্ণালী, হ্যাঁ। আর মুতাতাবিআতান মানে ধারাবাহিক, হ্যাঁ, মুতাতাবিআতান মানে ধারাবাহিক, অর্থাৎ রং ধনুকে বোঝাচ্ছে, হ্যাঁ। মানে কৌস কুজাহা অর্থ হচ্ছে এমন একটা জিনিস যেটা ধনুকের মতো দেখতে, আলোর আকাশে দেখা যায়, এবং তুরা তা সেখানে অনেকগুলো রং থাকে ধারাবাহিকভাবে, অনেকগুলো রঙের ছায়া থাকে। রেইনবো স্যার। রেইনবো, হ্যাঁ। এবার নূহ বলছে, ওয়ামা মাআনা জুহালা ইয়া উস্তাজু। ওয়ামা মাআনা জুহালা ইয়া উস্তাজু, হে উস্তাদ, তাহলে জুহালাটা কি, জুয়ালা অর্থ কি, হ্যাঁ। অর্থ কি? এবার টিচার বলছে, হুয়া আহাদুল কাওয়াকিবি, হুম, সেটা এক একটা গ্রহ, গ্রহ। ঠিক আছে, সেটা একটা নক্ষত্রের একটা আর কি, হ্যাঁ, সেটা নক্ষত্রের একটা কিছু। আচ্ছা, এবার একজন আসছে, ইয়াদখুলু শাবুন, একজন যুবক প্রবেশ করলো, এবং সে বলছে, ইয়াদখুলু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আনা তালিবুন জাদিদুন মিন আফগানিস্তানা ওয়াসমি শাহুন। বলেন আমাদের কাজী হাবিবুল্লাহ, আপনি বলেন এটার অর্থ কি? আনা তালিবুন, ইয়াদখুলু আনা আনা তালিবুন, আমি একজন ছাত্র, জাদিদুন, আমি একজন নতুন ছাত্র, মিন আফগানিস্তানাতা, তা না, আমি একজন নতুন ছাত্র হইতে, আফগানিস্তান হইতে, ওয়াসমি শাহিন, আমার নাম, এবং আমার নাম শাহিন, শাহিউন। শাহুন বা শাওন, হ্যাঁ। শাহিন, শাওন। হুম, আহলান ওয়া মুদাররিসু জাহলান, ইউ আর ওয়েলকাম। এটা আহলান আমাদের, হ্যাঁ বলেন হাসান মাহমুদ ভাই। আহলান ওয়া সাহলান, মিন আইয়ি মাদিনাতিন, হুম, মিন আফগানিস্তানা আনতা, হ্যাঁ। স্বাগতম। মিন আইয়ি মিন মাদিনাতিন, আইয়ি মাদিনাতিন, তুমি কোন শহর থেকে? শহর মিন মুদানি মানে মাদিনের বহুবচন, মাদিনাতুনের বহুবচন মুদুনুন, মানে তুমি। আফগানিস্তানের কোন শহরগুলোর মধ্যে থেকে তুমি এসেছো আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার শাওন বলছে, কাজী হাবিবুল্লাহ আপনি বলেন। মিন ইয়ালজা, না, বালখা। বালখা, স্যার মিন ইয়ালজা, না না ইয়ালজা হইতে। না না, ইয়ালজা না, বালখা, 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 বালকা বালখা। স্যার, বালকা, সরি স্যার, বালকা, আমি বাল্ক থেকে এসেছি, হ্যাঁ। বালকা, মিন হ্যাঁ বালকা, হ্যাঁ, বাল্ক বালকা একটা, হইতে। একটা শহর, বাল্ক একটা শহর, হ্যাঁ, বাল্ক থেকে এসেছে আর কি। এবার মোরাকিব বা সুপার মুরাকিব, যিনি আছেন উনি, ইয়াদখুলুল মোরাকিব, উনি বলছেন ইয়াদখুলুল এবার, মুরাকিবু, মুরাকিব, আফিল ফাসলি কুরাসিয়ুন, ওয়ামা কাতিবু কাফিয়াতুন। কাফি মানে হচ্ছে যথেষ্ট। টিচার ওই মোরাকিব এসে জিজ্ঞেস করছে যে ক্লাসের মধ্যে চেয়ার এবং পাঁচটি। টেবিল কি যথেষ্ট পরিমাণে আছে, ও, যথেষ্ট পরিমাণে আছে। এবার টিচার বলছে, লা নাহতাজু নাহতাজু ইলা সালাসাতি মাকাতিবা উকারা। হুম, না, নাহতাজু, আমাদের আমাদের কাছে প্রয়োজন, না, না না, আমাদের নাহতাজু মানে প্রয়োজন, আমাদের আমাদের ডিমান্ড। প্রয়োজন, আমাদের প্রয়োজন, ইলা, হ্যাঁ, উপরে, না, ইলা সালাসাত, ইলা সালাসাতি মাকাতিব, একসাথে বলেন। ইলা সালাসাতি মাকাতিবা, মাকাতিবা, আমাদের তিনটা রুমের জন্য, না না, উকারা, অন্য তিনটা টেবিল লাগবে, অ্যানাদার টেবিল, তিনটা তিনটা টেবিল। টেবিল লাগবে, অন্য তিনটা টেবিল লাগবে। হ্যাঁ, আমাদের আরো তিনটা টেবিল লাগবে, হ্যাঁ। এবার আল মুরাকিব, মুসাররান, ইয়াস আলুল মুদিরু আন উল ইয়ামা। মুসাররান, মুসাররান কি স্যার?
আচ্ছা, মুসাররন মানে হচ্ছে, মানে কি বলে, ওই মুরাকিব বলতেছে মুসাররন। মুসাররন মানে হচ্ছে দেখি দেখি এরকম, হ্যাঁ, বা আচ্ছা, এরকম ইয়াস আলু মুসাররন। প্রধান শিক্ষককে জিজ্ঞেস করেছে উইলিয়াম। উইলিয়াম সম্পর্কে প্রধান শিক্ষক জিজ্ঞেস করেছেন, হ্যাঁ। এবার টিচার বলছেন। কুল্লাহু ইন্নাহু মিন আহসানি তুল্লাবিল ফাসলি। হুম। কুল্লা কুল, কুল্লাহু বলো তাদের, তাকে, তাকে বলো, বলো তাকে, বকদা ইন্নাহু নিশ্চয়ই সে, নিশ্চয় সে মিন আহসানি তুল্লাবিল ফাসলি, এই রুমের মধ্যে, এই ক্লাসের মধ্যে সে সে সবচেয়ে ভালো ছাত্র, হ্যাঁ, বা সেরা ছাত্র, হ্যাঁ। সেরা ছাত্র। ওকে। ইউস ইউসমাউ ইউস রনিনুল জারস, শোনা গেল আনিনুল যারা আছি, ঘন্টার শব্দ। সবাই ঘন্টা ঘন্টা সবাই শুনতে পারলো। হ্যাঁ। আচ্ছা, এরপরে নাযহাবুল আনা, আমাদেরকে এখন যেতে হবে, ইলা মা আলা মা আমালি মা আমালিল লুগাতি, মা আমাল মানে হচ্ছে ল্যাব। ল্যাবের রুমে, ল্যাবরেটরি রুমে যেতে হবে। না, আমাদের এখন ভাষা ভাষা ভাষা, ভাষা ল্যাঙ্গুয়েজ ল্যাবে ভাষা, যেতে স্যার হবে। স্যার, হ্যাঁ স্যার, ভাষার ল্যাবে যেতে হবে। উকরুজু বিহুদুই, ভদ্রতার সাথে বের হও। হুদু হ্যাঁ ভদ্রতার উখরু সাথে বের হও। ওয়াল অমসু। ওয়াল মাশু, অমসু মানে হাঁটো। হাঁটো, মাসনা, মাসনা আস্তে আস্তে, না না, দুজন দুজন। দুজন দুজন স্যার, দুজন দুজন সানা। ঠিক আছে, আপনাদের ওই ইসে আছে, আমি তো 1 মাস ছিলাম ওই যে বিপশটে, ওইখানে যাদেরকে পড়াতাম ওরা যেত আসতো দল বেঁধে, হ্যাঁ, খুব সুন্দর করে এক স্যার, লাইনে 4 জন 5 জন থাকতো। স্যার, এবং সবাই একসাথে পা, একসাথেই তাদের ডান পা বাম পা একসাথেই পড়তো। ঠিক স্যার, আছে, স্যার, একই একই সাথে তারা ঘুরতো বসতো। ও খুব মানে দেখার মতো একটা জিনিস আর কি। আলহামদুলিল্লাহ স্যার, নতুন একটা এক্সপিরিয়েন্স স্যার আপনার। তবে স্যার আমরা তো, আমরা স্যার ওটা করার পরে স্যার আমরা আবার আরেকটা পদ্ধতি ফলো করি। সেটা হলো আমরা দুজন দুজন স্যার ইয়া করি স্যার। আমরা যখন স্যার, এটা বাডি সিস্টেম বলে আর কি স্যার। আচ্ছা এটা হলো যখন স্যার আমরা বাহিরে কোথাও যাই তখন দুজন দুজন আমরা কাজ করি, আচ্ছা, একজন আরেকজনের বাড়ি থেকে। অনেক এক্সপিরিয়েন্স আছে। মনে করেন স্যার, হঠাৎ করে একজন একটা চিৎকার দিয়ে স্যালুট দিল, তো হঠাৎ ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, চিৎকার দিয়ে স্যালুট দেয় কেন, হ্যাঁ। তো ওইটা হচ্ছে তাদের পদ্ধতি হয়তো, বা সাবধান বলে না, ওই যে স্যার, স্যার, যখন কেউ আসে হয়তো সিনিয়র, তো ওরকম প্রথমে ভয় পাইছে যে কি ব্যাপার, চিৎকার দিল এটা কেন। সম্মান জানানোর একটা পদ্ধতি হ্যাঁ স্যার। হ্যাঁ, জি জি, ঠিক আছে, আমি তো অভ্যস্ত ছিলাম না। পরে এটা আর সমস্যা হয়নি আর কি, মানে আমি তো জেনারেল লোক, হঠাৎ করে কেউ আমার সামনে যদি চিৎকার দেয়, এই আর কি। আচ্ছা, যাই হোক, এটা শেষ হয়ে গেল। টিচার বলছে আলহামদুলিল্লাহ। নাজহাবুল আনা ইলা মা'মালিল লুগা, আমরা এখন ল্যাঙ্গুয়েজ ল্যাবে যাব। উখরুজু বিহুদুইন, ভদ্রতার সাথে বের হও। অমশু মাসনা মাসনা, তোমরা হাঁটো দুজন দুজন। ওকে। আচ্ছা, তো আপনাদেরকে, যদিও আমরা শুরুতেই দোয়া করে ফেলেছি, মুবারকবাদ। আপনারা যদি কেউ কিছু বলতে চান তাহলে বলতে হুজুর পারেন। প্রশ্ন আছে, ছোট একটা প্রশ্ন আছে হুজুর, যদিও জি এটা জি, বলবেন অনেক অনেক পুরানো আগের। বলেন। ওই যে আমি যে সালাম দিই আসসালামু আলাইকুম, জি জি। এটার একটু ওই যে ধারাবাহিক এটা কি বলবেন হুজুর, যেমন আসলামু তাসলামু আসলামু, এই অর্থটা, এই যে ফরমেশনটা। আহ, আসসালামু মানে কি তোমার উপরে শান্তি বর্ষিত না হোক। না না না, কেন, আসসালামু মানে সালাম, আসসালামু মানে সালাম। আমি সালাম দিই আসসালামু মানে, হ্যাঁ। তুমি দাও। না না না, এটা তো আসসালামু মানে কোনো কিছুতে আল যুক্ত হওয়া মানে নির্দিষ্ট হওয়া, অথবা ওই ধর্মীয় সবকিছুকে একসাথে আনা। আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি। বর্ষিত হোক।
আপনি কোনটা এবার জানতে চাচ্ছেন বলেন। এবার আহ, আমি এটা কে সালাম বলে যে দেই, ওই হ্যাঁ আমি ভার্বটা, সালাম দিই, তুমি ভার্বটা সালাম জানতে দাও। আচ্ছা আচ্ছা, এই ওইটা হচ্ছে এই এই সাল্লামা। ব্যাপারে। সাল্লামা ইউসাল্লিমু, সাল্লামা ইউসাল্লিমু। এখন সাল্লামা দিয়ে বললে হবে মাদি, ইউসাল্লিমু দিয়ে বললে হবে মুদারি। এখন আমি সালাম দেই কি হবে ইউসাল্লিমু দিয়ে। ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন ইউসাল্লিমু। তুসাল্লিমু, হ্যাঁ, তুসাল্লিমু, উসাল্লিমু, নুসাল্লিমু। এই তো উসাল্লিমু, নুসাল্লিমু। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর জি জি জি, এইটাই আমি কনফিউজ হয়েছিলাম। আর এটা আসসালামু আলাইকুম মানে এটা হলো যে এই আপনাদের উপর শান্তি বা তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার হ্যাঁ প্রতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এমন তুমি না যে আমি তুমি তোমাদেরকে নাজমুল সালাম ইসলামের দিচ্ছি। শাব্দিক অর্থের দিকে খেয়াল করলে তো এটা একদম পরিষ্কার হয়ে যায়। আসসালামু, সালামের আগে আল যুক্ত হয়েছে, একটা সালামটাকে নির্দিষ্ট করা হয়েছে। তো এখানে তো তোমার আমার কারোর উপরে কথা এখনো বলা হয়নি। আলাইকুম, আলাইকা, আলাই, বা হিম, এই তখন না এটা কারো, তুমি কাকে দিচ্ছ তখন সেটা সেখানে নির্দিষ্ট হলো, তাই না হুজুর? জি জি জি, অবশ্যই। আচ্ছা, আচ্ছা, ঠিক আমি আছে। যদি বলি হুজুর যে তুমি সালাম দাও ওকে, তখন তুমি তাকে আহ, সালাম দাও, আদেশ দিবেন। জি। তাহলে সাল্লিম, সাল্লিম, আর তাকে দাও, তাহলে সাল্লিম হু, তাকে সালাম দাও। আচ্ছা সাল্লিম হুম, তাদের সালাম দাও। ঠিক আছে। আচ্ছা, জি হুজুর, জি, thank you। স্যার আমার একটা ছোট প্রশ্ন আছে স্যার। জি জি প্লিজ। সেটা হলো আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় যখন বলি স্যার আল্লাহ মিন ফাদিলিক, জি, এখন এটাতে স্যার ডাউট হলো আল্লাহ মিন ফাদিলিক মিন, আর আরেকটা ডাউট হলো স্যার আল্লাহ ফাদিলিক, এটা কি স্যার ভুল হবে না স্যার? না না না, ওইটা দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, আসআলুকা। এটাতে ঢুকার সময় স্যার না না, বের হওয়ার সময় আল্লাহ মিন আসলগা, আর আল্লাহুম ঢুকার সময় স্যার? আসআলুকা, মানে হ্যাঁ আমি চাই তোমার থেকে, মিন ফাদলিকা মানে তোমার অনুগ্রহ থেকে আমি চাই কিছু, ঠিক আছে। স্যার। আর লাস্ট ঢোকার সময় বলি আল্লাহুম্মা ইন ফতাহলি, না আল্লাহুম্মা ফতাহলি। আবু আবরা হ্যাঁ, হে আল্লাহ আপনি আমাকে প্রবেশ করান, স্যার। প্রবেশ। আচ্ছা, আল্লাহুম্মা ইফতাহলি। হ্যাঁ, ও, ঠিক আছে, আপনি আমাকে প্রবেশ করান আবওয়া বা রহমাতিক, আপনার রহমতের দরজায় গুলা দিয়ে। না স্যার, সেদিন আমি এটা প্রশ্নটা করতাম না স্যার, সেদিন আমি একটা জায়গায় মসজিদে নামাজ পড়তে গেছি, দেখলাম স্যার দুই হুজুর, গ্রুপের এই যে মধ্যে প্রবেশ করানো হবে নাকি হুজুর, এটা খুলে দেওয়া হবে মাফতা খুলে, আলী সলি হবে? সলি সলি, খুলে দেওয়া, খুলে দেওয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুলে দেওয়া স্যার। আল্লাহুম্মা ফতাহলি, হে আল্লাহ আপনি খুলে দেন আমার জন্য আবওয়া বা দরজাসমূহ, রহমাতাক, তোমার রহমতের রহমতের দরজা সমূহ। দরজাসমূহ আমার জন্য খুলে দাও। জি, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা শেষ করছি আজকে। এরপরে আমাদের স্যার স্যার হ্যাঁ হ্যাঁ প্লিজ। স্যার বলছি শেষ হয়ে গেল, এর যে অ্যান্সার বইটা আছে আপনি একবার দিবে বলছিলেন, সেটা যদি কাইন্ডলি দেন তাহলে ভালো। অবশ্যই দিয়ে দিব। আর স্যার পরের ক্লাস কি আর কি চলবে না এখানে শেষ? না, চলবে। আমি একটা পাঠিয়েছি, ওটা কি পেয়েছেন? স্যার পেয়েছি স্যার, দেখেছি স্যার আমরা স্যার। না, এই ব্যাপারে আপনি কিছু বলতে চেয়েছিলেন হুজুর, এটা কি বলবেন আমরা একটু? বলবো, দেখি গ্রুপে জানাবো। ঠিক আছে। স্যার সবাই আছে, একটু আলোচনা করুন। আহ আচ্ছা, তো রাত হয়ে পাঁচ গেছে, মিনিট অসুবিধা নাই, সবার সাথে আমার মোটামুটি আলোচনা করা আছে, সবার সাথেই কিছু কিছু ব্যক্তিগত পর্যায়ে। তারপর আমি সবার সাথে কথা বলে নিব, অসুবিধা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। বুঝলো, তাহলে আমাদের গ্রুপ আপনার রিডার 8 এর পরীক্ষা কি ওই যে আপনি যেটা শর্ট নোট যে কটা দিচ্ছেন ওগুলোর উপরেই হবে? জি জি জি। আর অক্টোবরের কোন পার্টে হুজুর শুরু করতে চাচ্ছেন আপনার এই পরবর্তী আমাদের কোরআনুল কারিমের যে ক্লাসটা? প্রথম 10 দিনের মধ্যে কোনো একটা দিনে আমরা শুরু করতে চাই।
আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ, দেখি একটু একটু সবকিছু দেখে গুছায় তারপরে দেখি আপনাদের সাথে জানাবো ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি জানাবো। হ্যাঁ, তো এটা স্যার একটু আসসালামু আলাইকুম। সাজেশন যে একটু ওইটা আপনার ওই যে স্পোকেনটা হলে একটু ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, ওইটা তো হবেই, লিখে দিছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ওই আহ, পরীক্ষার কয়টা হবে? 8-এর পরে কি 9-10 হবে নাকি? হ্যাঁ, আস্তে আস্তে হবে। কেন, পরীক্ষার ভয় লাগছে? না, ভয়ের জন্য না, আমি যে আপনি শেষ করে দিলেন আবার তারপর পরীক্ষা ছাড়া কেন? আচ্ছা, শেষ মানে কি না শেষ? না, ক্লাস শেষ, ক্লাস শেষ, ক্লাস শেষ, তারপরে পরীক্ষা তো হবে, হবে না? পরীক্ষা হওয়া উচিত। তাই? আচ্ছা ঠিক আছে। মানে আমরা আমাদের এটাকে বলে হচ্ছে নতুন সবক শেষ, ঠিক আছে? মানে হিফজ যখন কেউ পড়ে তখন ওর মুখস্থ নতুন একটা পড়া থাকে প্রতিদিন, তো ওইটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তার ছুটি হয় না। তাহলে শু- 9-10 হবে, তাইলে 9-10 হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, ও তার শুনানি থাকে, ঠিক আছে, যে আচ্ছা। সে এক পারা দুই পারা করে শোনাবে। না, অসুবিধা নাই স্যার। ইনফ্যাক্ট আমরা আসলে ওইরকম নিয়ে নিয়ে আসছি যে ইট শুড বি কন্টিনিউড আনটিল ইনশাল্লাহ, 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 আল্লাহ তৌফিক দান করুন। ইনশাআল্লাহ স্যার। আল্লাহ তাআলা রসুল আর আপনার রসুলায় আল্লাহ তাআলা এইগুলি আমাদের যদি জ্ঞান দান করতে, আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা আসলে অনেক জ্বালাইছি, এটা হলো মানে এটা না না, কোনো অসুবিধা নাই। শেষ স্যার করার আমি মতো না, এমন আমি এরকম আপনার অনেক প্রতি খুবই কৃতজ্ঞ স্যার। আমি আপনার প্রতি হুম। কৃতজ্ঞ এই কারণে স্যার, আমি কোর্সে জয়েন করেছি। আপনার কোর্স এটা মনে হয় শুরু হয়েছে 21 সালে জুন মাসে। জি, মোস্ট লাইকলি আমি স্যার অগাস্ট অগাস্ট অথবা সেপ্টেম্বরের দিকে জয়েন করি। প্রায় 3 মাস পরে আপনি বলেছিলেন আপনি পারবেন, চেষ্টা করেন। তো স্যার আপনি আমাকে একটা অর্ধ সময় এসে আমাকে জয়েন করালেন স্যার, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই পর্যন্ত আনলো, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া স্যার। হ্যাঁ, এবং অসুবিধা নাই, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো করবেন কোর্সের আপনাকে অনেক মধ্যে। কৃতজ্ঞ স্যার। জি। আর আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হলো যে সামনে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনাদের সবার সাথেই যোগাযোগ হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের যারা বোনরা আছেন ওনারা অনেকেই আমার সাথে ফোনে কথা বলেন, আমাকে পরামর্শ দেন, উৎসাহ দেন। তো ইনশাআল্লাহ সবার সাথে কথা বলে সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তীটা শুরু করব, খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানাবো। আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হবে, ইন্ডিয়া থেকে যুক্ত হবে, বাংলাদেশ থেকেও যুক্ত হবে, কয়েকজন মিলে আমরা ইনশাআল্লাহ একটা ভালো গ্রুপ তৈরি করে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে যাব। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, রাত হয়ে গেছে অনেক, আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম।